আপনি যদি পদ্ম গাছ ভালোবাসেন অথচ বারংবার চেষ্টা করেও ফুল না পান, তাহলে দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। অনেকেই বলছে যে পদ্ম গাছে ফুল আসছে না, পাতা শুকিয়ে যাচ্ছে, গাছ বড় হয় না। আবার এক একজনের তো গাছও বাড়ছে, পাতাও ঠিকঠাক আসছে, কিন্তু ফুলের দেখা নেই। তাই আমি আজকে একটি মাটি তৈরি করেছি। এটি একদম স্পেশাল ফর্মুলা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এই ফর্মুলাটি ইউজ করে আমি ফল পেয়েছি এবং সেটা চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আমার গাছে আগেও ভালো ফুল হতো, কিন্তু এই ফর্মুলাটি ব্যবহার করার পর আমি মাত্র 10 থেকে 20 দিনের মধ্যেই সুন্দর রেজাল্ট পেয়েছি। নতুন পাতা, সবুজ রং আর ফুলের কুঁড়ি ভরে গেছে। সবই হয়েছে এই স্পেশাল ফর্মুলাটার জন্য। আপনিও যদি সত্যি জানতে চান যে এই ফর্মুলাটি কী, তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বিনা স্কিপ করে। আমার যেমন বাগান দেখছেন একদম ফুলে ভর্তি আছেন, আপনারও বাগান এই একই পরিমাণে ফুলে ভরে উঠবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, আপনি যদি চান আমি এই রকম বাস্তব অভিজ্ঞতার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে দয়া করে এখনই একটি লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনার সাপোর্ট আমাকে এগিয়ে যেতে নতুন শক্তি দেয়। আর আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের এই বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন। ইউটিউবে এই রকম ইউজফুল কন্টেন্ট খুবই কম আছে, তো আমাকে উৎসাহ করুন। এবং তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই স্পেশাল পদ্ধতি সয়েল মিক্স তৈরি করতে আমি কোন কোন উপাদান ব্যবহার করেছি আর প্রতিটা উপাদানের কাজই বা কী। প্রথম হচ্ছে সরিষার খোল। প্রথমে নিয়েছি সরিষার খোল। এটা একেবারেই প্রাকৃতিক আর পদ্ম গাছের জন্য একে বলে স্লো রিলিজ অর্গানিক ফার্টিলাইজার। ধীরে ধীরে মাটিতে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম ছাড়ে। নাইট্রোজেন পাতাকে সবুজ আর স্বাস্থ্যবান করে, ফসফরাস মূল ও ফুলকে শক্ত করে, আর পটাশিয়াম গাছকে রোগ প্রতিরোধ করে তোলে। মানে এক কথায় গাছের জন্য এটা হলো হেলদি ফুড। সিউইড, এটা মারিন প্ল্যান্ট থেকে তৈরি। একে আমরা বায়ো ফার্টিলাইজার বলতে পারি। এর মধ্যে থাকে গ্রোথ হরমোন, অ্যামাইনো অ্যাসিড আর অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট, যা গাছের রুট মজবুত করে, ফুল ফোটা বাড়ায় আর গাছের স্ট্রেস কমায়। ফলে পদ্ম গাছ অনেক বেশি এনার্জেটিক হয়। তৃতীয় উপাদান হিসাবে আমরা যেটি ব্যবহার করেছি এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট। এটা একটি কেমিক্যাল সার হলেও ফসফরাসের এক দুর্দান্ত উৎস। মূল লম্বা ও শক্ত করে, ফুল ফোটাতে সাহায্য করে আর গাছকে ডিজিজ রেজিস্ট্যান্স করে তোলে। এরপর আমরা ব্যবহার করেছি এনপিকে 14-35-14। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এর একটা স্পেশাল রেশিও। এখানে ফসফরাসের মাত্রা বেশি থাকে, তাই মূল শক্ত হবে, ফুল ফোটার সংখ্যা বাড়বে, নাইট্রোজেন থাকবে পাতাকে সবুজ রাখার জন্য, আর পটাশিয়াম গাছকে রোগ প্রতিরোধে সাহায্য করবে। এবার এসেছে ইপসাম সল্ট, মানে ম্যাগনেসিয়াম সালফেট। পদ্ম গাছের পাতায় ক্লোরোফিল তৈরি করতে ম্যাগনেসিয়ামের খুবই প্রয়োজন, আর সালফার ফুলে সুন্দর রং আনতে সাহায্য করে। অনেক সময় গাছের পাতা হালকা হলুদ হয়ে গেলে বুঝতে হবে যে ম্যাগনেসিয়ামের অভাব। তখন ওই সময় আমরা ইপসাম সল্টের একেবারে ম্যাজিকের মতো কাজ করতে দেখি। সেই কারণেই আমরা আগে থাকতে গাছের পাতা যাতে না হলুদ হয়ে পড়ে, সেই কারণেই আমরা এই মাটির মধ্যে ইপসাম সল্টের ব্যবহার করেছি। তারপর আমরা দিয়েছি সেটা হলো হিউমিক অ্যাসিড। এটা অর্গানিক ম্যাটার থেকে তৈরি। সয়েল কন্ডিশনার হিসেবে এটি কাজ করে, মাটিকে ঝুরঝুরে রাখে, নিউট্রিয়েন্ট ধরে রাখতে সাহায্য করে আর গাছের রুট সিস্টেমকে অ্যাক্টিভ করে তোলে। এটি হলো ভার্মি কম্পোস্ট, যেটি সম্পূর্ণ একটি জৈব এবং অর্গানিক সার। এটি সম্বন্ধে আমার বেশি কিছু বলতে হবে না, সবাই কম বেশি জানে এর সম্বন্ধে, তবু আমি বলে দিই এটি 8 তরল দিয়ে তৈরি একটি জৈব সার। এটা একেবারেই ন্যাচারাল, যা মাটিকে নরম আর উর্বর করে, জৈব কার্বন যোগ করে আর প্রচুর বেনিফিশিয়াল মাইক্রোবস দেয়। ফলে পদ্ম গাছটা মাটির সাথে একেবারে প্রাণবন্তভাবে যুক্ত হয়। এবার আমরা যেটা ব্যবহার করব সেটা হলো টাটা ধ্রুবী গোল্ড। এটা একটি ব্যালেন্সড কেমিক্যাল
ফার্টিলাইজার, যেখানে নানা মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন জিঙ্ক, বোরন, আয়রন ইত্যাদি থাকে। এগুলো গাছের ছোট ছোট অভাব পূরণ করে ফুল ফোটাতে আর পাতাকে ফ্রেশ রাখতে সাহায্য করে। এরপর আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লাল পটাশ। এটা পটাশিয়াম ক্লোরাইড ভিত্তিক, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফুলকে উজ্জ্বল রং দেয় আর গাছকে শক্তপোক্ত করে তোলে। পদ্ম গাছের জন্য পটাশিয়াম অনেকটা ইমিউনিটি শিল্ডের মতো কাজ করে থাকে। এবার আমাদের শেষ উপাদান যেটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে সাব ফাঙ্গিসাইড। অনেক সময় পদ্ম গাছ ফাঙ্গাল ইনফেকশনে ভোগে। এই ফাঙ্গিসাইড মাটিতে ফাঙ্গাল গ্রোথ আটকায়, রুট সিস্টেমকে সুরক্ষা দেয় আর গাছকে ডিজিজ ফ্রি রাখে। তো এখন আপনারা দেখলেন আমাদের 10খানা উপাদান, যেগুলোকে দিয়ে আমরা মিক্সড সয়েলটি তৈরি করব। এখানে আছে অর্গানিক আর কেমিক্যাল দুটোরই মিশ্রণ। অর্গানিক উপাদান গাছকে দীর্ঘমেয়াদী শক্তি দেয় আর কেমিক্যাল উপাদান গাছকে তাৎক্ষণিক ফলাফল দেয়। এই সয়েল মিক্স পদ্ম গাছ একেবারে রয়্যালভাবে বেড়ে উঠবে। এবং আপনারা যে সমস্ত দেখলেন এর মধ্যে বেশিরভাগ আছে গ্র্যানুল ফর্মে। এগুলোকে আমি প্রত্যেক কটিকে পাউডার ফর্মে কনভার্ট করে তারপর আমরা ইউজ করব। এখন আসল কাজ, এই সব উপাদান আমি একসাথে পাউডার ফর্মে মিশিয়ে নিই নরম কাদামাটির সঙ্গে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিই যাতে এক একটা দানা আলাদা না থাকে। একটা কথা খেয়াল রাখবেন, মাটি মিশিয়ে যদি গাছ বসান তাহলে শিকড় পুড়ে যেতে পারে। তাই আমি এই মাটি 7 দিনের জন্য রেখে দিই খোলা জায়গায়। এই সময় সারগুলো মাটির সঙ্গে রিঅ্যাক্ট করে আর মাটি একদম সেফ হয়ে যায়। তো চলুন এবারে গাছ বসানোর পালা। আমরা মাটি রেডির আগে একটি ছোট গামলায় রানার থেকে একটি গাছ গ্রো করেছিলাম, যেটি 10 দিন হবে। ঠিক আছে, এবার মোটামুটি আমাদের 17 দিন হলো। এবার এই গাছটি আমি প্রতিস্থাপন করার কিছুদিন পর আপনাদেরকে একটি আমি ফুটেজ দেখাবো। সেটিতে আপনারা দেখতে পাবেন আমার এই গাছটি বসানোর আরও 10 দিনের পর। দেখুন গাছের পাতার সাইজ, দেখুন আমার 1 হাত সমান গাছের পাতার সাইজ হয়েছে। আর দেখুন আমার গাছে কুঁড়িও চলে এসেছে অলরেডি। দেখুন আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি, আমার গাছে কুঁড়িও চলে এসেছে। তো এই প্রক্রিয়া আপনিও মাটি রেডি করুন। আশা করছি আমার মতো আপনিও উপকৃত হবেন। আপনিও যদি না এখনও অবধি পদ্ম ফুল ফোটাতে পেরেছেন, তো এই প্রক্রিয়া মাটি রেডি করুন, অবশ্যই পদ্ম ফুল ফোটাতে পারবেন আমার মতো। আর এই যে কুঁড়িটি আছে এইটি আমি শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দেবো যে এই কুঁড়িটি কীরকমভাবে ফুটছে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর উপকৃত হলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের এই রঙিন প্রকৃতি ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে সবসময় পাশে আছে, তো সাবস্ক্রাইব